ভালো লাগছে মা। এবার একটু বসে পড়ো। আমার আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য এসেছে এই কলির জীবকে উদ্ধার করার জন্য। আর সেই ভগবানকে দেখে আজ পদকর্তা কলম দিচ্ছে। কে বলছো? ওরে কলির জীব, আজ তোদের জন্য আজ গৌরাঙ্গ মহাপ্রভু নেমে এসেছে ভিখারির বেশে, কাঙালের বেশে, রাজপ্রাসাদ ত্যাগ করে, রাজ পোশাক পরিধান ত্যাগ করে, সমস্ত কিছু ত্যাগ করে শুধুমাত্র তোদেরকে উদ্ধার করার জন্য, তোদের পাপ থেকে উদ্ধার করার জন্য আজ গৌরাঙ্গ মহাপ্রভু নিজে এসেছে। ওরে আজ গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসিত তাহলে আমরা কেউ রাধার মহিমা জানতে পারতাম না। কি বাবা, গৌরাঙ্গ মহাপ্রভু আজ এসেছেন বলে তবেই না আমরা বৃন্দাবনের শ্রীমতী রাধারানীর কেমন লীলা করে গেছে আমরা জানতে পারছি। তাই কি বলছে? আজ গৌরাঙ্গ না হইতো আমাদের কি মতে হইতো, গৌরাঙ্গ না হইতো কি মতি হইতো, গৌরাঙ্গ না হইতো কি মতে হইতো, রে গৌরাঙ্গ না হইতো কি মতি হইতো, কেমনে ধরিতাম দে হো, কেমনে ধরিতাম দে হো, কেমনে ধরিতাম দে হো, কেমনে ধরিতাম দে হো, রাধার মহিমা প্রেম রস সীমা, বলো রাধার মহিমা প্রেম রস সীমা, রে রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাই তোকে, আরে জগতে জানা তোকে, আমারে জগতে জানাই তোকে, আরে জগতে জানা তোকে, কে বা জানাই তো, আরে কে বা জানা তো, রে কে বা জানাই তো, আরে কে বা জানা তো, আরে রাধার মহিমা খানি কে বা জানাই তো, রাধার মহিমা তানি কে বা জানা তো। ও বাবা, আজ গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতো তাহলে রাধার মহিমা কে জানাতো? আরো বলছে, কলির জীবকে ডেকে ডেকে বলছে কি, নলি গাও গাহো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ, গাও গাও গুণ শ্রী গৌরাঙ্গের গুণ, গাহো গাহো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ, গাও গাও গুণ শ্রী গৌরাঙ্গের গুণ, শরণ করিয়া এ ভব সাগরে এমন দয়া না দেখি হে ভব সাগরে এমন দয়া না দেখি
দেখি একজন এমন দয়া দেখি নাই রে এমন দয়াল দেখি নাই রে এমন দয়া দেখি নাই রে এমন দয়াল দেখি নাই রে হয় নয়া খবর নাই রে এমন দয়াল দেখি নাই আজি হয় নয়া খবর নাই রে এমন দয়াল দেখি নাই আজি হয় নয়ার হমার নাই রে এমন দয়াল দেখি নাই আজি হয় নয়ার হমার নাই রে এমন দয়াল দেখি নাই আজি হয় নয়ার হমার নাই রে এমন দয়াল দেখি নাই আজি হয় নয়ার হমার নাই রে এমন দয়াল দেখি নাই রে হয় না ইয়ার হওয়া তাই গৌর হরি 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 দেখি নাই রে এমন দয়াল দেখি নাই রে গৌরাঙ্গ মহাপ্রভুর মতো দয়াল আমি দেখি না। ও বাবা পদকর্তা এই কলির জীবকে ডেকে ডেকে বলছে, ওরে কলির জীব তোদের দশা কেমন হবে জানিস? আমার এই কলির জীবের দুর্দশা কেমন হবে বা কেমন হতে চলেছে বা হচ্ছে এখন আমরা সবাই সেটা ভালো মতো বুঝতে পারছি, তাই না? কলির জীবের দুর্দশাটা কেমন? এই কলির জীবের দুর্দশা কলম দিচ্ছেন কে না? তুলসীদাস, রাম ভক্ত তুলসীদাস কলম দিচ্ছে। কি বলছে? सच कहे तुम्हारे लाठा झूठ जगत भुला गोराश गले गले फिरी सुरा बैठालो बेचा। আমার এই কলির জীবের দুর্দশা কি বলছে? সচ্চ কহে তোমারে লাঠা। ও বাবা সত্য কথা বললে আপনার মার খেতে হবে, তাই তো বাবা? ধরুন আপনি পথে হাঁটছেন, আপনার চোখের সামনে কেউ কাউকে ধরে মারছে, অথচ দেখলেন খুনও করলো। আপনার চোখের সামনে কেউ কাউকে ধরে খুন করছে, আপনি সেটা দেখলেন কিন্তু কিছু বলতে পারবেন না। কেন? আপনি যদি সেটা বলেন হয়তো তার পরের দিন আপনারও হরিবোল হয়ে যাবে। হরিবোল হরিবোল কি বাবা? তাই আপনারও একটা মৃত্যুর ভয় আছে, প্রাণের ভয় আছে, তাই আপনি কি বলবেন? দেখেও বলবেন আমি দেখি না, তাই মিথ্যা কথা বলবেন, ঝুট বলবেন। তাই সচ্চ কাহে তোমারে লাঠা আর ঝুট জগৎ ভুলা। মিথ্যা কথা বলে দুনিয়াটাকে ভুলিয়ে দেবে। আর কি বললেন? গৌরসে গালে গালে ফিরে। ও বাবা ও মা, গৌরস মানে কি জানা আছে? গৌরস মানে হলো গরুর দুগ্ধ। আগেকার দিনে যারা গরুর দুগ্ধ বিক্রয় করতেন নগরে নগরে চিৎকার করতেন, দুধ নেবে গো, দুধ নেবে গো, দুধ নেবে গো বলে চিৎকার করতেন। কেউ কিনতো কেউ কিনতো না। এখনো মা, এখনো গোয়ালা পাড়াতে আসে, কেউ নেয় কেউ নেয় না, তাই না মা? আমাদের যাদের প্রয়োজন আমরা নিচ্ছি, প্রয়োজন ছাড়া নিচ্ছি না। কিন্তু বলুন তো বাবা, যে সুরা বিক্রয় করে, আমার সুরা মানে কি এটা নিশ্চয় জানা আছে? হ্যাঁ, এটা তো অবশ্যই জানে। গোর আসে গেলে গেলে ফিরে সুরা বৈঠালো বেচা। ও মা, যে সুরা বিক্রয় করে সে কি নগরে নগরে চিৎকার করে বলে গো মদ নেবে গো, মদ নেবে গো, মদ নেবে গো? বলে না। সে যদি কোনো গোপন অন্ধকারে ছোট্ট একটি লণ্ঠন জ্বালিয়ে গোপনীয় স্থানে বসে থাকে, এই কলির মানুষ খুঁজতে খুঁজতে ঠিক সেই স্থানে পৌঁছে যায়। বাবা, দুধ খেলে আমাদের উপকার না অপকার? কি গো মা, উপকার না অপকার? অপকার, তাই না? আমার গ্যাস হবে। রাধে রাধে। আর মদ খেলে আমাদের উপকার না অপকার? উপকার। এটাই কলির মানুষের নীতি। যেটা খেলে আমাদের উপকার সেটার পিছনে আমরা ছুটছি না,
যেটা খেলে অপকার তার পিছনে কলির মানুষ ছুটছে। আর কি বলছে বাবা, গাভী को दोहे कुत्ता को पाले बाछुर रोहे जाए भूखा संबंध को अच्छा खिला लेकिन तेरा बाप रोहे जाए। গরুর দুগ্ধ দহন করে নিয়ে ওই কুকুরের বাচ্চাটাকে খাওয়াচ্ছে। একবারও ভেবে দেখলো না ওই গরুর বাছুরটা কি খাবে, সে কিভাবে বেঁচে থাকবে। কি গো মা, এখন প্রায় প্রতি বাড়িতে বাড়িতে কুকুর পোষা ধরেছে। মানুষ থাকুক আর না থাকুক, বাবা মা খেতে পারলো কি পারলো না দেখার দরকার নেই, এটা দামে কুকুর পুষে রেখে দিয়েছে। গরুর দুগ্ধটাকে দহন করে নিয়ে কুকুরকে খাওয়াচ্ছে, বাছুরকে খাওয়াচ্ছে না। আর কি বলছে, বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেই আসুক না কেন মা, এক বেলা কেন 3 বেলা ভালো ভালো রান্না হয়েই যাচ্ছে, তখন আমাদের কষ্ট হয় না। কিন্তু বৃদ্ধ পিতা মাতাকে খাওয়াতে গেলে, তাদেরকে দেখতে গেলে আমাদের সবকিছু কম পড়ে যায়। বাবা মা খেলো কি খেলো না আমরা দেখি না, যে পিতা মাতা নিজের সর্বোচ্চটুকু দিয়ে সন্তানকে বড় করে, পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করে, সেই পিতা মাতাকে আমরা চিনি না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিজ হাতে লালন পালন করে, সেই মাকে আমরা চিনি না। এত বড় পূজা কেন? নিজের স্ত্রী নিজের সন্তানের জন্য কত দামি দামি পোশাক আশাক কিনে, কোনোদিন কি ঘুরে একবারও বাবা মাকে জিজ্ঞাসা করে দেখেছি, মা তোমার কিছু লাগবে কি, বাবা তোমার কিছু লাগবে কি? কি গো বাবা, যে মায়ের 4-4টি সন্তান থাকে, সেই পিতামাতা হয়ে যায় কিন্তু বাবা ভাগের পিতামাতা। লক্ষ্য করে দেখবেন বাবা, এটা আমি বলছি না, আপনারা লক্ষ্য করে দেখবেন, 4-5টা সন্তান যার আছে সেই পিতামাতা তখন হয়ে যায় ভাগের পিতামাতা। মাস পালা খা, মাসের একদিনে বেশি হয়ে গেলে ছোট ভাই বড় ভাইকে ডেকে বলে, একদিন বেশি হয়ে গেল কই নিয়ে গেলি না? কি গো বাবা, যে মা মানুষ করলো সেই মাকে আমরা চিনি না। পদকর্তা বলছে 7 কলসির জলে 1 কলসি পূর্ণ হয়। হরি বল হরি বল। 1 কলসির জলে 7 কলসি পূর্ণ হয়, কিন্তু 7 কলসির জলে 1 কলসি পূর্ণ হয়। তার মানে কি বাবা, এক মা তার স্তন দুগ্ধ দিয়ে 7টি মানুষ করে, সেই 7 সন্তান মিলে এক মাকে দেখতে পারে না। আজ যদি আমরা পিতা মাতাকে দেখতাম, তাহলে এই দুনিয়াতে বড় বড় বৃদ্ধাশ্রম খোলা থাকতো না। কি বাবা, আজকে যদি আমরা বাবা মাকে দেখতাম, তাহলে বড় বড় বৃদ্ধাশ্রম খোলা থাকতো না। মা কাঁদে সন্তান খায় না বলে, তাই না মা? কি গো মা, ছোটবেলায় মা কাঁদে সন্তান খায় না বলে, আর বড় হলে মা কাঁদে সন্তান খেতে দেয় না বলে। বিধি রে ওরে বিধি, বিধি রে ওরে বিধি রে, বিধি রে এই কি তোর লীলা,
আমরা ভগবানের চরণে কখন কাঁদি গো মা, কখন ভগবানের কাছে যাই? আমরা সবাই বলি না ভগবান নিষ্ঠুর, ভগবান পাথর, ভগবান আমাদের দেখে না, কি মা বলি না? ভগবান নিষ্ঠুর, ভগবান পাষাণ হয়ে গেছে। কিন্তু ভগবানকে কি ডাকার মতো ডাকা হয় বাবা? কি গো বাবা, ডাকার মতো আমরা ডাকতে পারি? ডাকতে পারি না। ভগবানকে যদি ডাকার মতো ডাকতাম, ভগবান অবশ্যই আমাদের ডাকে সাড়া দিত। কি গো মা, ছেলে খায় না, ছেলেকে জোর করে খাওয়াচ্ছি, খা খা, কি মা বলি না? খেতে হবে, এইটুকু তোর খেতেই হবে। কিন্তু ভগবানকে গিয়ে বলি যে অনেকক্ষণ খেতে দিয়েছি, কি রে এখনো খেলি না, খাবি তো? বলি না, বলি না। ভগবানকে সেবা দেব, তাও আবার বেলা দুটোর সময়, দুটো লবণ দানা দিয়ে, তাহলে ভগবান তোমার দেখবে? কি বাবা, ভগবানকে খেতে দিচ্ছে, বেলা দুটো গড়িয়ে যাচ্ছে, দুটো লবণ দানা দিয়ে, ভগবান তোমার ভালোবাসবে? আমরা স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি, এই 4-5 জনকে নিয়ে আমরা মাথা খারাপ হয়ে যায় মা, হয় না? সংসারে 4-5 জনকে নিয়ে চলতে গেলে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কাকে ছেড়ে কাকে দেখবো? কিন্তু একবার ভেবে দেখুন তো বাবা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কতগুলো সন্তান, এই পৃথিবীতে তার কতগুলো সন্তান, সেই সন্তানদের সে মানুষ করছে, চালাচ্ছে, লালন পালন করছে। তার কথা কিন্তু আমরা একবারও ভাবি না। আমরা হলো স্বার্থপর, স্বার্থে চলি বাবা। আগে তুমি আমার দাও, তারপরে আমি তোমার দেব। সুখের দিনে ভগবানের কাছে যাই না, দুঃখের দিনে ভগবানের কাছে গিয়ে বলি দয়াময় কৃপা বল, একবারে কৃপা করো প্রভু, একবারে করুণা করো। আমার সন্তানটা বড় হয়েছে কিন্তু চাকরি পাচ্ছে না, তাকে চাকরি পাইয়ে দাও। ওগো দয়াময়, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, তাকে বিয়ে দিয়ে দাও। আমার স্বামী বড় অসুস্থ, তাকে সুস্থ করে দাও। এই যে স্বার্থ, স্বার্থ নিয়ে যে ভগবানের কাছে যাচ্ছে, ভগবানকে বলছে আমাদের সুস্থ রেখো, আমাদের সংসারে স্বামী সন্তান যেন ভালো থাকে, সবাই ভালো থাকে। কিন্তু বাবা একদিনও কি ঘুরে ভগবানকে বলেছি দয়াময় তুমি আমাদের ভালো রেখেছ, তুমি কি ভালো আছো? আমাদের ভালো রেখে তুমি কি ভালো আছো দয়াময়? বলো না, বলো না প্রভু, তুমি কি ভালো আছো? এই প্রশ্নটা যেদিন করতে পারবে না মা, সেদিন জানবে আপনি ভগবানের প্রকৃত ভক্ত হতে পেরেছে। কি গো মা, এই সংসারে কিন্তু আপনার কেউ মূল্য দেবে না। আপনি যে এটা আমার, ওটা আমার, স্বামী আমার, সন্তান আমার, আমার আমার করছেন না, সব কিন্তু পড়ে থাকবে সরকারের খামা। কেউ আপনাকে মূল্য দেবেন না। কেন বলুন তো মা? ওমা, ঠাকুর ঘরে ধূপকাঠি জ্বলে তো, কি মা ধূপকাঠি জ্বলে না? ধূপকাঠির কত সুন্দর সুগন্ধ। ধূপকাঠিটা যতক্ষণ জ্বলে ততক্ষণ কিন্তু ধূপকাঠির কদর আছে। বাহ, কত সুন্দর ধূপকাঠিটার সুগন্ধ রে। কিন্তু ধূপকাঠি যখন শেষ হয়ে যায় মা, তখন কি থাকে? শুধু কাঠি। ঠিক তদ্রূপ আপনি যত দিতে পারবেন, যতদিন দিতে পারবেন সংসারে, ততদিন কিন্তু আপনার মূল্য আছে, ততদিন আপনার দাম আছে। যখন আপনি দিতে পারবেন না, তত সবাই তোমাকে লাঠি ঝাঁটা দিয়ে দৌড় করে দেবে। এই সংসারের জন্য আমরা কিছু পাই না বাবা, এই সংসার আমাদের নয়। আমরা এখানে দুদিনের জন্য এসেছি অভিনয় করিতে। অভিনয় শেষ হয়ে গেলে আমরা চলে যাব, তাই না মা? চলে যাব তো। তাই কি বলছে গো, আমি কবে যাব বিষয় ছেড়ে,
যাব বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদেবে কবে আমার পোড়াম বলি কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরানো কবে যাব আমি সকল ছেড়ে কবে যাব সকল ছেড়ে ওই মধুর বৃন্দাবনে কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাম বলি কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাম কৃষ্ণ নামে নামা বলে পড়ব কবে গান কৃষ্ণ নামে নামাবলী পড়ব কবে কৃষ্ণ নামে নামা বলে পড়ব কবে গান কৃষ্ণ নামে আমি নামাবলী পড়ব কবে কবে আমি প্রাণ জোড়াব গিয়ে মথুরায় কবে আমি প্রাণ জোড়াব গিয়ে মথুরায় কৃষ্ণ নামে নামা বলে পড়ব কবে গান কৃষ্ণ নামের নামাবলী পড়ব কবে কবে আমি প্রাণ জোড়াব
মথুরায়। কবে আমি প্রাণ জোড়াবো গিয়ে মথুরায়। কৃষ্ণ আমার জীবন মরণ। কৃষ্ণ আমার জীবন মরণ। আর কৃষ্ণ আমার জীবন মরণ। আর কৃষ্ণ আমার জীবন মরণ। কবে পাবো দর্শন? কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাবো। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাবো। বাবা, যেদিন কৃষ্ণ নামে কাঁদতে পারবেন, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারবেন, সেদিন কিন্তু আপনি হতে পারবেন প্রকৃত ভক্ত। কি মা, আমরা কি ভক্ত হতে পেরেছি? ভক্ত আমরা হতে পারিনি গো। কেন? এই মায়ার সংসারে পড়ে মারার জালে আবদ্ধ হয়ে ভগবানকে আমরা চিনতে পারিনি। কি বাবা? ও মা, আমরা যখন জননী জঠরে ছিলাম তখন কিন্তু সবাই ভগবানকে কথা দিয়েছিলাম বাবা, দিইনি? সবাই কিন্তু একই সুরে ভগবানকে কথা দিয়েছিলাম কি, দয়াময় এই জননী জঠর থেকে আমাদেরকে উদ্ধার করো। এই জননী জঠরে যে তোমার বসতে পারছি না, তোমাকে ডাকতে পারছি না প্রভু। তোমাকে যদি ডাকতে হয়, তোমাকে যদি বুঝতে হয়, তাহলে ধরিত্রী মায়ের কোলে বসে, ধরিত্রী মায়ের কোলে বসে তোমার গুণগান করব। সবাই ভগবানের কাছে কথা দিয়েছিলাম, দয়াময় এখান থেকে আমাদের পাড়া পার করে দাও। জননীর জঠরে যে মল মূত্র, এখানে আমরা সহ্য করতে পারছি, আমাদের দম বন্ধ হয়ে আসছে। ভগবান কিন্তু ভক্তকে ডেকে বলেছিল, ভক্ত তোদেরকে যে পাড়া পার করব, তোরা সেখানে গিয়ে আমার নাম করবি তো? তোদেরকে যে ধরিত্রী মায়ের কাছে পাঠিয়ে দেব, সেখানে গিয়ে আমার গুণগান গাইবি তো? বলছে, কেন দয়াময়, কেন গাইব না তোমার গুণগান? এত সুন্দর দুটি হাত দিয়েছে, এই দুটি হাত উত্তোলন করে তোমার গুণগান গাইব। এত সুন্দর বদনে দিয়েছো, এই বদনে তোমার গুণগান গাইব। এত সুন্দর দুটি কর্ণ দিয়েছো, এই কর্ণে তোমার গান শ্রবণ করব। এত সুন্দর দুটি চরণ দিয়েছো, যেখানে হরিবাসর হবে আমি হাঁটতে হাঁটতে চলে যাব। এত সুন্দর সর্বঙ্গ দিয়েছো, যেখানে কৃষ্ণ নাম হরি নাম হবে মর্তের ধুলাতে আমি গড়াগড়ি যাব। কি গো বাবা, ভগবানকে কথা দিলাম, ভগবানকে কথা দিয়ে দিলাম, কিন্তু সেই ভগবান যখন আমাদের পাড়া পার করে দিল মা, জননী জঠর থেকে যখন ধরিত্রী মায়ের কোলে পার করে দিল, সবাই কিন্তু আমরা একটি সুরে কেঁদেছিলাম। কি? ও আ। কি বাবা, কাঁদেনি? হয়তো নিজেরা কেঁদেছি জানি না, কিন্তু অন্যের কান্নাটা তো শুনেছি। কি মা, শোনেনি? ওয়া বলে কেঁদেছিলাম আমরা প্রত্যেকেই, কিন্তু সেটা ওয়া ছিল না বাবা, সেটা ছিল কি? মায়া। আমরা সবাই মায়াকে স্মরণ করেছিলাম। যখন মায়াকে স্মরণ করেছিলাম, মায়া ছুটতে ছুটতে এসে মায়ার অঞ্চলে দিয়ে আমাদের জ্ঞান নয়নটা বেঁধে দিয়েছিল। দেখো মা, জ্ঞান নয়নে যখন বাধা পড়ল, ভগবানকে দেখবো কোন নয়নে? জ্ঞান নয়নে যদি বাধা পড়লো, ভগবানকে দেখবো কোন নয়নে? ভুলে গেলাম আমরা ভগবানের দেওয়া কথা, ভগবানের কথা সবই ভুলে গেলাম। কেন না? আমরা ভক্ত হতে পারিনি। ভক্ত কাকে বলে গো? ওমা,
ভক্ত কাকে বলে? তৃণ দোপে শুনে যেন তরিব সহিষ্ণ না, অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। কি বাবা? তৃণ দোপে, তৃণ মানে হলো ঘাস। ভক্ত যদি হতে হয়, হও ওই ঘাসের মতো, হও ওই গাছের মতো। আমার ঘাসের উপর থেকে যখন আমরা চলে যাই, যখন ঘাসকে মারিয়ে দিয়ে চলে যাই, ঘাসটি কোনো প্রতিবাদ করে বাবা? করে না। পথে চলতে গিয়ে কত গাছের ডালপালা ভাঙি, পাতা ছিঁড়ে, গাছ কি কোনো প্রতিবাদ করে? করে না। তাহলে ভক্ত যদি হতে হয়, হও ওই ঘাসের মতো, হও ওই গাছের মতো, অমানিন মানদেন। যে তোমাকে কখনো মান দেয়নি, কখনো সম্মান করেনি, তাকে তুমি মান দাও, তাকে তুমি সম্মান করো। সে তোমাকে মান দিচ্ছে না বলে, সম্মান করছে না বলে তাও তুমি অবহেলা করবে? মা হবে না। তাহলে যে তুমি ভক্ত হতে পারবে না। সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু তার বেশি করে তোমাকে গুরুত্ব দিতে হবে, তাকে বেশি করে সম্মান জানাতে হবে, তবে তুমি হতে পারবে ভক্ত। অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। আর বদনে সর্বদাই কৃষ্ণ নাম, হরি নাম ভজতে হবে, কৃষ্ণ নাম বদনে বলতে হবে, তবে তো তুমি হতে পারবে ভক্ত। ভক্ত যে সে হতে পারে না মা। ভক্ত হয়েছিল বলিরাজ, ভক্ত হয়েছিল রাজা মহর্ষি, ভক্ত হয়েছিল দানবীর দাতা কর্ণ। তাই না মা? কি বাবা আমরা সবাই জানি না? ভক্ত দানবীর দাতা কর্ণ। ভক্ত যদি হতে হও, ওদের মতো হও। কেন মা? দানবীর হলো কেন? দাতা কর্ণ কি এমন করেছিল যে তার নাম দেওয়া হয়ে গেল দানবীর দাতা কর্ণ? কি গো বাবা? কারণ একদিন ভগবান তার রাজপ্রাসাদে এসেছিলেন তাকে পরীক্ষা করিতে। কেমন ভাবে পরীক্ষা করেছিলেন? মহারাজের কাছে এসে বলেছিলেন, দয়াময়, হে মহারাজ, আমি শুনেছি তুমি নাকি দানবীর দাতা কর্ণ। তোমার কাছে যে যাহা চায় কখনো খালি হস্তে ফিরে যায় না। কি গো বাবা? তোমার কাছে যে যাহা চায় কখনো খালি হস্তে ফিরে যায় না। তাই আমিও তোমার কাছে এসেছি কিছু চাইবার জন্য, কিছু নেওয়ার জন্য। কি মা? ভক্তের দ্বারে এসেছে ভক্তকে পরীক্ষা করতে। কিভাবে পরীক্ষা করছে? বলছে, দয়াময়, আজ আমি তোমার দ্বারেতে এসেছি, আজ একাদশীর পারণা করিতে। কি বাবা, আজ একাদশী না? আজ একাদশী তো। ভগবান ঠিক এমনই দিনে, একাদশীর পরের দিন, পারণার দিন, ভক্তকে পরীক্ষা করতে গেছিল। কি বলছে, মহারাজ শোনো, আমি কাল থেকে একাদশী করে আছি, তোমার দ্বারেতে এসেছি একাদশীর পারণা করিতে। শোনো শোনো, কল্ল হতে করে আছি, বহুত দোষী আমি কল্ল হতে পড়ে আছি, ভালো করে শোনো। ব্রত এক দোষী পারণা রাও হে রাজা, আজ
আছি উপবাসী। আর পারণ রাজ আছি উপবাসে। উপবাসে আছি রে, উপবাসে আছি, উপবাসে আছি, উপবাসে আছি। দাও দাও আমার পারনা দাও, আর উপবাসে আছি, দাও দাও আমার পারনা দাও। উপবাসে আছি, আজি কল্ল হতে ব্রত করেছে 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 উপবাসে আছি, কল্ল গৌর হরি 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 বল। উপবাসে আছি, উপবাসে আছি হে। মহারাজ, আমি কাল থেকে অনাহারে উপবাসে আছি, তা তুমি যদি আমাকে দিতে চাও দাও, একাদশীর পারনা দাও। হে বিপ্লব, আমি দেব, কিন্তু আগে বলো তুমি কোন বস্তুর দ্বারা একাদশীর পারনা করিতে চাও? কি বাবা, তুমি কোন বস্তুর দ্বারা একাদশীর পারনা করিতে চাও আমাকে বলো। তুমি যে বস্তু চাইবে আমি তোমাকে সেই বস্তুর দ্বারা একাদশীর পারনা দেব। বলছে বেশ, তুমি যদি আমাকে একাদশীর পারনা দিতে চাও তাহলে দাও মাংসর দ্বারা একাদশীর পারনা। যখনই বলেছে মাংসর দ্বারা, বলছে বাহ বাবা 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 বাহ, এ তো বড় আনন্দের কথা। হ্যাঁ বলো, কোন মাংসের দ্বারা তুমি একাদশীর পারনা করবে? মৃগ মেষ বরহ যে সকল মাংস তুমি চাইবে আমি সেই সমস্ত মাংস তোমার সম্মুখে এসে হাজির করে দেব। না 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 না, ঠিক মা, না 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 না, মৃগ মেষ বরহ মাংস আমি অনেক সেবা করি। তুমি যদি আমাকে সেবা দিতে চাও তাহলে নর মাংসের দ্বারা একাদশীর পারনা দাও। যখনই বলেছে নর মাংসের দ্বারা একাদশীর পারনা দাও, মহারাজ চমকে বললেন, কি বললে? হ্যাঁ, নর মাংসের দ্বারা তুমি আমাকে একাদশীর পারনা দাও। বলছে না না বিপ্রবর, আমি তোমাকে নর মাংসের দ্বারা একাদশীর পারনা দিতে পারবো না, পারবো না বিপ্রবর। তুমি চলে যাও, তুমি চলে যাও। সে কি বলছো বিপ্রবর? এই যে তুমি বললে তুমি নাকি দানবীর, তোমার কাছে যে যাহা চায় কখনো খালি হস্তে ফিরে যায় না, আর সামান্য নর মাংসের দ্বারা তুমি আমাকে একাদশীর পারনা দিতে পারছো না। বাহ বাবা বাবা বাহ, বাহ মহারাজ, বেশ বেশ, আমি বুঝেছি তুমি আমাকে দান দিতে